আমি এখনই আপনাকে বলি যে এনসিপি হবে ডিফ্যাক্টো প্রধান বিরোধী দল। এটা আমি উইথ ডিউ রেসপেক্ট টু জামায়াত ইসলামী, এনসিপি হবে এটা, এবং এটা বাংলাদেশের ডেমোক্রেসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা সালাউদ্দিন আহমেদের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একজন ঝানু রাজনীতিবিদ বুঝতে পেরেছেন। কালকে উনি গিয়েছেন, স্বাভাবিকভাবে উনি সব জায়গায় যান, কিন্তু কালকে উনার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি, মানে কি বলবো, এনথুজিয়াস্টিক, এবং খুব আমাকে থেকে এনকারেজ করেছেন। উনার বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এনকারেজ করেছে যেভাবে উনি, কারণ উনি ঝানু রাজনীতিবিদ এবং উনি বহুদলীয় গণতন্ত্রের ব্যাপারটা বোঝেন, যে এই যে আমরা তো আওয়ামী লীগকে জায়গা দিতে চাই না এবং দেবও না, মানে বাংলাদেশের ডেমোক্রেসির জন্য সেটা ভালো হবে না। তাহলে এই শূন্য সেটা আসলে সেটা তখন দেখা যাবে বাংলাদেশ সরকার নির্বাচনে যদি আসে আওয়ামী লীগ না, সেটা আওয়ামী লীগ হিসেবে আসতে হবে না, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক থাকবে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং যে জামাত না, আসলে মানে ইনফ্যাক্ট এনসিপি হবে মূল বিরোধী দল, প্রধান বিরোধী দল। এটা আপনি, এই সরকার হয়েছে কত, 15 দিন, 15 দিনের যে আমাদের বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য, টকশোতে, টকশোর বাইরে আপনি যদি দেখেন, এবং আমাদের হয়তো আমরা বড় কর্মসূচি, কারণ রোজার মাস বড় কর্মসূচি দেওয়া যাবে না, কিন্তু এর বাইরে আমাদের সক্রিয়তা এবং কোন কোন ইস্যু আমরা অ্যাড্রেস করেছি, এটা যদি আপনি দেখেন তাহলে এটা পরিষ্কার। কারণ আর জামায়াতের ইসলামীর সবচেয়ে বড় দল, আমরা তাদের সাথে জোটে আছি, কিন্তু তাদের কিছু এখনো ডেমোক্রেটিক বিরোধী দল হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, সেটার ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। সেটা তারা হয়তো কাটিয়ে উঠবে আগামী 5 বছর, বা তাদের হয়তো নিজস্ব স্ট্র্যাটেজি আছে। আমরা বিরোধী দলীয় জোটের মধ্যে যেমন আছি, আবার সবকিছুই আমরা একসাথে করবো, ব্যাপারটা এরকমও হবে না। এনসিপি আপনাদের তো কথা ছিল যে এটা একটা নির্বাচনী জোট হচ্ছে, আদর্শিক জোট হচ্ছে না। আদর্শিক জোট এখনো নয়, তো নির্বাচন তো হয়ে গেছে, এখনো আপনারা এই জোটে আছেন এখনো না। সামনে ধরেন স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে একসাথে নির্বাচন করতে হতে পারে। এখন আপনি বলবেন যে কি দরকার, দরকারটা হচ্ছে এই যে টোটাল ইলেকটোরাল ডিজাইন, এটা বাইপার্টিজান, whether you like it or not, এটা বাইপার্টিজান। আমরা যদি যত কথাই বলি, আজকে যদি আমরা অনেক ভালোবাসা পেতাম, অনেক আবেগ পেতাম, মানুষের অনেক দোয়া পেতাম, কিন্তু আমরা হাঁটতাম যদি আমরা একক নির্বাচন করতাম। এটা 6 মাসের দল, 7 মাসের দলের পক্ষে এটা সম্ভব না। বাংলাদেশ ইলেকশনে পুরো ডিজাইনটা হয়ে যায় বাইপার্টিজান। ইলেকশন কমপ্লিটলি আলাদা স্ট্র্যাটেজি। আমি নিজে ইলেকশনে মাঠে গিয়ে আমি দেখেছি, আমি ইলেকশনের দিন টিকতেই পারতাম না যদি আমার নিজের এজেন্ট না থাকতো। মানে ভালোবাসা কিন্তু ভোট দেয় না, আলাদা মানুষের ভোটিং, মানে ভোটের বিবেচনাটা কমপ্লিটলি আলাদা। যারা পুরো, আমি বলি পুরো আমার কনস্টিটিউয়েন্সিতে যারা বিএনপির ঘোরতর মানে বিরোধী, তারাও বিএনপিকে ভোট দিয়েছে ইলেকশনের দিন। ওয়াই? কারণ হচ্ছে যখন দেখছে যে এই জোটের ভোট ভাগ হয়ে গেছে, তখন তারাও, কারণ আপনাকে তো কেন্দ্র ভিত্তিক টার্গেট করা হবে, যারা জিতবে তারা কেন্দ্র ভিত্তিক টার্গেট করবে যে এই কেন্দ্রে আমরা হারলাম কেন। সো মানুষের ভোটের এটা আপনি যতদিন পর্যন্ত আসন ভিত্তিক যতদিন থাকবে বাংলাদেশ ইলেকশন, এই কালচারটা এরকমই থাকবে। তো এইটার মধ্যে নো ওয়ান উইল লুক অ্যাট তাসনিম জারা, এত জনপ্রিয়তা পেল 2 দিনের মধ্যে 4000 সাইন পেয়েছে। কিন্তু আমাদের রেসপেক্ট নাই। মামা, এটাও দেখতে হবে, আপনার রুচির সাথে হয়তো যাচ্ছে না। বুঝাতে পারে নাই, এটা শেষ সময় নাই, এই জন্য